হ্যালো, সকাল সকাল চলে এসেছি আজকে একটা ডিসপ্যাচের ভিডিও নিয়ে। এই চুড়িগুলো আমি আজকে ডিসপ্যাচ করব, কারণ ও গত 3 দিন ধরে অর্ডার দিয়ে রেখেছে আর কাপড়ের একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য পাঠাতে পারছিলাম না। এই স্কাই কালারের ফেব্রিকটা ওরা এক্সট্রা চেয়েছিল, তো আমার দিতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখানে সেম কালারে পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে চলো চুড়িগুলো বেঁধে নিই, কীভাবে প্যাকিং করি তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো চুড়িগুলো, আর প্যাকিংটাই বা কেমন লাগলো। অনেক সময় অনেকে তোমরা বলো যে দিদি কিভাবে প্যাকিং করো, একটু দেখাও। তো এটা সত্যি কথা বলতে ব্যাঙ্গেলসের ক্ষেত্রে আলাদাভাবে প্যাকিং করি, আর যারা গলার বা কানের অর্ডার দেয় তো তাদের জন্য একটু আলাদাভাবে অর্ডারগুলো রেডি করি। তো আজকের মোটামুটি ব্যাঙ্গেলসগুলো বাবল পেপারে বেঁধে নিলাম, এরপর একটু কাঁচি দিয়ে কেটে নেব, কারণ ধারে অনেকটা এক্সট্রা থাকছে, ওটা বড় রয়েছে বলে সেই জন্য কেটে নিলাম। নিয়ে ওটাকে জাস্ট একটা ফোল্ড করে নিলাম, নিয়ে রেখে দিলাম। এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখলাম, ঠিক আছে। তো এরপরে যেগুলো আস্তে আস্তে বেঁধে নেব সেগুলো মোটামুটি আর তোমাদের দেখালাম না। এবারে বক্সটা কিভাবে রেডি করি, এক হাতে ফোন আর এক হাতে বক্স। চলো দেখিয়ে নিই তোমাদের সাথে কিভাবে জিনিসগুলো রেডি করেছি। তো আমার হাতটাকে একটু স্কিপ করো, কারণ হাজারটা কাজের মাঝখানে আর ওই হাতের যত্ন করা হয় না ওইভাবে। তো এর মধ্যে একটা খবরের কাগজ ফোল্ড করে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এর উপরে আস্তে আস্তে চুড়িগুলো রাখবো। কিভাবে চুড়িগুলো রাখছি বা কিভাবে সেট করছি এটাও একটা ব্যাপার। খুব বেশি টাইট করে এখানে রাখা যাবে না, কারণ চুড়ির যে পোর্শনটা রয়েছে এগুলো একটু পোলাইট জিনিস, তোমরা সবাই জানো হ্যান্ডমেড খুব পোলাইট একটা জিনিস, ফলে খুব বেশি চাপ দেওয়া যাবে না। হালকা হাতে যতটুকু ওর মধ্যে রাখা যাবে ততটাই, না হলে বক্সটা চেঞ্জ করতে হবে। তো মোটামুটিভাবে নিয়েছি বক্সটা রেডি করে, আর সব কিছু দেওয়ার মধ্যে আবার একটা খবরের কাগজ দিয়ে দেব। আর তোমাদের সাথে আমি বলতেই ভুলে গেছি যে আমি একটা জিনিস ভীষণভাবে মিস করে গেছি, তো সেটা মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিন্তু আরেকটা কথা আমি তোমাদের তার আগে বলে রাখি, যখন তোমরা বক্সটা এইভাবে বক্সটা মুড়বে তার উপরে অবশ্যই বেশি করে সেলো টেপ লাগাতে হবে, মানে কিচ্ছু না হলেও একবার। তো এই গিফটটা আমি দিতে ভুলে গেছিলাম, তো গিফটটা একটু দিয়ে দেব। আর গিফটটা এইভাবেই আমি প্লাস্টিকগুলো মুড়ছি, যাতে করে প্লাস্টিক থেকে কোনোভাবে কাগজটা না সরে যায় বা কার্ডটা না সরে যায়। তো এটা কেমন হয়েছে আমি জানি না, তোমাদের কেমন লাগলো একটু জানিও, কারণ এইটা একটু অন্য টাইপের কানের বানিয়েছি, যেহেতু অনেকে কুন্দনের জুয়েলারি চায়। তো আস্তে আস্তে একটু একটু করে কুন্দনটাও স্টার্ট করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। আর আবারও নতুন করে কাগজটা দিয়ে দিলাম। প্রথমে কাগজটা তুলে নিয়েছিলাম, তারপর গিফটটা দিয়ে তার উপরে আবার কাগজ দিয়ে এবার বক্সটা একদম রেডি করে ফেলেছি। আমি আগেই একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে ওই পুরো পার্সেলটা রেডি করেছি, তাই জন্য একটু কুঁচকে আছে বা কিছু জায়গা সেলোটেপটা খুব টাইট হয়ে বসেছে, তো এগুলো একটু প্রবলেম হয়েছে আমার। নেক্সট টাইম তো আশা করি হবে না। তোমরা একটুখানি লাইক শেয়ার করো যদি ভালো লাগে।